ইস্কানো মাই দিল ৭৫,০০০ টাকা কাজ হলো, বুঝতে পারতো? এই গোলে আসছে তার একটু অমনে যে গোলে ঢালাই হয়েছে আর সকল টাইম কাল লেগে শুনছে যে না এই গোলে ঢালাই হবে। এগুলো এবার তো সামনে গ্রাম পঞ্চায়েত ভোট আসছে আর বুঝ চাইতে তাকে তো জবাই তো করবো। যে উন্নয়নকে হাতিয়ার করে একসময় ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটেছিল, আজ সেই উন্নয়নই হাঁটু জলে আটকে পড়েছে। বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের বেনাহদহ মকরামপুর সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। রাস্তার উপরে জমে থাকা হাঁটু সমান কাদা জলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। মহিলাদের হাঁটুর উপরে কাপড় গুটিয়ে সেই কাদা জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। অসুখ বিসুখ বাড়ছে, সঙ্গে যুক্ত হয়েছে সাপের কামড়ের আতঙ্ক। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যদের একাধিকবার জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে জনরোষ এখন সীমা ছাড়িয়েছে। ড্রেন, তারপরে আশপাশের রাস্তা যেগুলো আছে, মেন রাস্তা, সেখানে ১ ফুট বরাবর জল জমে আছে। সেখান থেকে মানুষ কিরকম যাতায়াত করবে? কাদা একভাবে জল আসছে, কাদা, হ্যাঁ এইভাবে পানি কাদা, এইভাবে চলাফেরা করে। চলাফেরা করে আমরা। কতদিন থেকে চলাফেরা? মেলা দিন আমরা এবার ২০ বছর হয়তো উঠে এসছে, একইভাবে চলাফেরা করি। ২০ বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হয় না। ভোট লাই করে দেবো, করে দেয় না। এই পথ কি পরিবর্তন আসবে না? কতদিন হয়ে থাকবে? মানুষ বদলায়, রে পথ বদলাবে না। ভোটের টাইমে বিসমিল্লাহ বিসমিল্লাহকে লিতে আসে, বছর অন্তর মাস অন্তর, তখন বিসমিল্লাহ বিসমিল্লাহ, আর পথের টাইমে বিসমিল্লাহ বিসমিল্লাহ হইতে আসে না। কেন এরকম হবে? কেন পথটা লেগে কতটা জল জমে? এটা মাজা অব্দি জল জমে। তুমি তো এখন ভালো দেখছো, যখন পানি হবে মোটা পানি তখন দেখবা। হাঁটু অব্দি জল থাকে, আমরা এখানে বেরোতে পারি না, সবাই অসুবিধে ভোগান্তি ভোগ করছি। এখানে কোনো জলের নিকাশও নেই, আর রাস্তাঘাট তো খুবই খারাপ। তো এইটা আমরা দ্রুত একটা সমাধান চাইছি, যেন রাস্তাটা আমাদের খুব শীঘ্রই হয়। বর্ষার আগে থেকেই যখনই একটু বৃষ্টি হয়েছে তখন থেকে শুরু হয়ে গেছে জল জমা এখানে। কিরকম অবস্থার অসুবিধার মধ্যে রয়েছেন আপনারা? প্রচুর বাচ্চাদের আসতে এখানে খুব অসুবিধা হয়, পড়াশোনা করে বাচ্চারা একলা আসতে পারে না। তারপরে বাচ্চাদের পায়ে ঘা হয়ে যেছে, এখানে অনেকজনকে সাপেও কেটেছে, অনেক রকমই হয়। এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মদ মাসুমা বিবি দাবি করেছেন, আমরা সব কাজ সম্পূর্ণ করেছি। এলাকার মানুষজন নিজেরাই ড্রেনে নোংরা ফেলে তা ভরাট করে দিয়েছে, তাই রাস্তায় জল জমেছে। সেসব এলাকায় কাজ হয়েছিল, এই ক্যানেলের কাজ সবই হয়েছিল, কিন্তু ওদিকের এলাকার লোক সেই ক্যানেলটা আবর্জনা ফেলেই ভর্তি করে। কিন্তু এখন তো পরিস্থিতি এই যে জল জমে আছে, এটা কি ব্যবস্থা করবেন? কি সেটার ব্যবস্থা একটু করতে হবে, যেই দেখে আসতে হবে। তবে বিরোধীরা এতে চুপ থাকেনি। বিজেপির প্রীতম ব্যানার্জি কটাক্ষ করে বলেন, বোলপুরের অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আজ চোখের সামনে দেখছেন সে উন্নয়নই হাঁটু জলে ডুবে দাঁড়িয়ে আছে। অনুব্রত মণ্ডল তো বলে দিয়েছিল না, বীরভূমের অনুব্রত মমতা ব্যানার্জির কথায়, উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে আছে। উন্নয়ন রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা কিরকম রাস্তায় উন্নয়ন হয়েছে। এটা তো কেবলমাত্র বেলডাঙ্গার পারিপার্শ্বিক এলাকার কথা না, সমগ্র পশ্চিমবাংলা জুড়ে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া। তাদের টাকা নাই যে নতুন ব্রিজ বানাতে হবে, রাস্তা মেরামত করতে হবে, নতুন রাস্তা করতে হবে, সেটা তাদের লক্ষ্য না। তারা তুষ্টিকরণ হচ্ছে তাদের মেন লক্ষ্য। কখনো ইমাম মঞ্চে মাথা দিতে হবে, কখনো দুর্গাপূজার পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে ক্লাবগুলোকে ভোট করানোর জন্য হাতে রাখতে হবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতা। প্রকৃত অর্থে মানুষের যে বেসিক চাহিদা, অর্থাৎ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বচ্ছ রাস্তাঘাট থাকবে, ভালো রাস্তাঘাট হবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, জল নিকাশি ব্যবস্থা থাকবে, সেগুলোর দিকে তৃণমূল আজকে নজর দিচ্ছে না, রাজ্যের শাসক দল নজর দিচ্ছে না। মানুষ তাদের দৈনন্দিন যে পরিষেবাগুলো সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আজকে গ্রামগঞ্জে যেটুকু কাজ হচ্ছে ভারত সরকারের পাঠানো 15 ফিনান্সের টাকাতেই কাজ হচ্ছে। রাজ্য সরকার নিজস্ব টাকা নেই, এরা দেউলিয়া হয়ে গেছে, এবং এই 15 ফিনান্সের টাকার কাজকেও এরা বকলমে এত চুরি করছে যে সেই টাকারও ভালোভাবে মানুষ পরিষেবা পাচ্ছে না। তাই তৃণমূল চোর, রাস্তা হবে কি করে? যেমন কাছে কোন একটা রাস্তা টেন্ডার হচ্ছে, সেই রাস্তা অলরেডি হয়তো খাতায় কলমে হয়ে গেছে, যে রাস্তা এখন হয়তো
নিকাশি ব্যবস্থা পরিষ্কার নেই, কি ঠিকঠাক নেই, জল জমছে। দেখুন সেই রাস্তা হয়তো 6 মাস আগে সুন্দরভাবে পাকা রাস্তা হয়ে গেছে, কোথায়? তাই খাতায় কলমে, কাগজে কলমে, আর তৃণমূল নেতাদের পকেটে টাকা ঢুকে গেছে। একই সঙ্গে কংগ্রেস ও শাসক দলের সমালোচনার স্বরূপ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতির দাবি, এই তৃণমূলের আমলে সব লুটপাট করে খেতে ব্যস্ত। রাস্তার বেহাল দশা সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে পড়েছে। তাদের এখন একটাই দাবি, রাস্তা তৈরি করে দেওয়া। রাস্তার যে বেহাল, রাস্তার এমন অবস্থা আপনারা গেলে দেখতে পাবেন শেওড়াতলায় পানি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এখনো বর্ষা শেষের দিকে। সেখানে আমরা দেখছি এখনো পর্যন্ত সেখানে রাস্তায় পানি দাঁড়িয়ে রয়েছে। সেখানকার মানুষের বক্তব্য হচ্ছে তৃণমূল সরকার কোনো কিছু করে না, এখানে টাকা তুষরপাত করে। আপনার সেখানে গেলে আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই আমাদের দাবি যে সেখানকার রাস্তা করা হোক। সাধারণ এ বিষয়ে সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক শাহজাহান আলী বলেন, পঞ্চায়েত এখন তৃণমূল নেতাদের লুটে খাওয়ার জায়গা। রাস্তা বা জনস্বাস্থ্যমূলক কাজের দিকে তাদের কোনো নজর নেই। পঞ্চায়েতের টাকা এরা লুটপাট করছে, রাস্তার দিকে কোনো নজর নেই পঞ্চায়েতের। যারা পঞ্চায়েতের মেম্বার তারা ভাবছে পঞ্চায়েতটা লুটে ফুটে খাওয়ার জায়গা, এবং তাই নিয়ে তারা ব্যস্ত, রাস্তার দিকে তাকাচ্ছে না কেউ। এই নিয়ে কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা নেই। মানে স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যেতে পারছে না। হালাইপুর সহ গোটা মাদ্দাগ্রাম পঞ্চায়েতের অবস্থা একটা বেহাল দশা। আবার আমরা জেলা পরিষদে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিয়েছি, বলছে টাকা নেই। অথচ আমরা জানি যে মুর্শিদাবাদ জেলা থেকে 237 কোটি টাকা ফেরত দেওয়া হবে। তাই এখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, এতবার অভিযোগ জানানোর পরও কেন স্থায়ী সমাধান হলো না? রাস্তাঘাট সংস্কারের জন্য যে বরাদ্দ আসে তার সঠিক ব্যবহার কোথায় হয়? যদি এলাকাবাসী নোংরা ফেলে ড্রেন ভরাট করে থাকে তবে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়লেও কেন স্বাস্থ্য দপ্তরের কোনো পদক্ষেপ নেই? সাপের আতঙ্কে মানুষ ভয়ে দিন কাটাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি উদ্যোগ কোথায়? রাস্তা সংস্কারের প্রকল্প হাতে নিলে কাজ কবে শুরু হবে? এর জবাব কে দিবে? কোথায় সে উন্নয়ন? উন্নয়নের নামে শুধু আশ্বাসই কি এলাকাবাসীর ভাগ্যে জুটবে? ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।